গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লুসি অনলাইনের পক্ষ থেকে আমি সৌরেন মণ্ডল, তোমাদের স্পোকেন ইংলিশের নতুন দিশা দেখানোর পথে। আমি তোমাদের স্পোকেন ইংলিশের দায়িত্বে। তো প্রথমে বলি, স্পোকেন ইংলিশ কি। স্পোকেন ইংলিশ মানে তোমাদের মধ্যে অনেকেরই বিভিন্ন প্রশ্ন থাকে। স্পোকেন ইংলিশ মানে আমি ইংলিশে শুধু কথা বলবো, এরকম একটা ব্যাপার কিছু থাকে। তবে আমার মনে হয় স্পোকেন ইংলিশ বলতে গেলে তার কিছু অ্যাটিটিউড নিজের মধ্যে আনাটা খুবই জরুরি। কারণ আমি যখন কোনো হিন্দি ভাষা বলবো বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলবো, সেই ল্যাঙ্গুয়েজের মতো করে নিজেকে রিপ্রেজেন্ট করাটা খুব জরুরি, নাহলে কথাটা অগোছালো হয়ে যায়। যেমন আমি ধরো তোমাকে বললাম যে লুক, আই এম নট okay today. Okay, so I'm not okay today, it's mean your feelings, your attitude will be like that. Okay, if I say oh, I'm not okay today, that's mean I'm smiling, but I'm saying I'm not okay today. Is it good thing? No. So our attitude and western feelings, western culture, okay, it is very important thing. Okay, ওকে, আমরা আর বেশি সময় নষ্ট করব না। প্রথমেই বলবো আমরা কিভাবে বাক্য বানাবো। বাক্য বানাতে গেলে আমাদের প্রথম যেটা কাজে লাগে, যেটা বেশি করে লাগে, সেটা হচ্ছে একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে। সাবজেক্ট, তারপরে তোমার থাকবে বি ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে তোমার আইডেন্টিফাইড সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা কেন বলবো, প্রথমে তুমি একবার একটু ভেবে দেখো, আমরা সারা দিন যে বাক্যগুলো আমরা বলি, সেই বাক্যগুলোকেই তো আমরা ইংরেজিতে বলবো। যেমন তোমরা যদি আমাকে থরলি ইংলিশে বলতে দাও, তাহলে আমি এটাই বলবো যে নাও আই এম ফিলিং ভেরি ওয়েল অ্যাজ বিকজ আই এম জাস্ট টেকিং a class of you and you can understand what I'm telling. Actually, I actually want to say that how to make a sentence. Okay, so this way, whatever I just want, I'm just giving you an example. Okay, so this way, whatever the thing you want to say, okay, every sentence can be in English. Okay, so first we will go through a rule. তো প্রথম যে রুলটা আসছে সেটা হচ্ছে আইডেন্টিফাইড সেন্টেন্স। কেন আইডেন্টিফাইড সেন্টেন্স? কারণ আমরা সারাদিনে যে কথাগুলো বলি, সেই কথাগুলো সাধারণত দু ধরনের বাক্যই থাকে। একটার মধ্যে কাজ থাকে না, একটার মধ্যে কাজ থাকে। যে বাক্যের মধ্যে কাজ থাকে না, সেই কাজটা আমরা সেই বাক্যটাকে আমরা কীভাবে বানাবো। প্রথমে আমরা সাবজেক্ট নেব। সাবজেক্ট কি? সাবজেক্ট মানে হচ্ছে বাক্যে যার সম্পর্কে তুমি কথা বলতে চাইছো। ধরো তুমি কোনো একটা দোকানের সম্পর্কে বলছো, দোকানটা খুব সুন্দর, তাহলে দোকানটা আগে বসবে, দ্য শপ। ওকে, ধরো তুমি কোনো এক ব্যক্তির সম্পর্কে বলছো, তাহলে যে ব্যক্তিটার নাম বসবে প্রথমে সাবজেক্ট হিসাবে। আমরা এই যে সাবজেক্টকে ব্যবহার করব, এই সাবজেক্টকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? সাবজেক্টকে আমরা নাউন দিয়ে ব্যবহার করতে পারি, আমরা প্রোনাউন দিয়ে ব্যবহার করতে পারি, আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে ব্যবহার করতে পারি। ওকে, বা আরও অনেক প্রোনাউন আছে, আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি, পরে আস্তে আস্তে জানবো। প্রথম আমরা নাউন দিয়ে যদি বলি, তাহলে নাউনের কি কন্ডিশন থাকে? অবশ্যই সিচুয়েশন ছাড়া তো মানে আমরা বলি না। যেমন ধরো তোমার সামনে সেই ব্যক্তিটি উপস্থিত নেই, তখন তুমি কি তার নাম ধরে, তখন তুমি কি করবে? তখন বলবে হি ইজ মাই ফ্রেন্ড। যদিও সেই বন্ধুটা তোমার পাশে নেই, তাহলে তুমি কি বলতে পারবে হি ইজ মাই ফ্রেন্ড? নো। বা দে আর মাই দে আর মাই ফ্যামিলি মেম্বার্স। Who are your family members? Somebody will ask you. Why? Because they cannot see. Okay, they will not be able to see your family members because they will not be present at the front of you or him. ওকে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভাবতে হবে যে আমি যার সম্পর্কে বলছি সে আমার সামনে আছে না নেই। যদি না থাকে, তাহলে আমি তার নাম ধরে বলবো, মিস্টার অনিমেষ, মিস্টার somebody else, Santosh, Mr. Ashish are my family members. Okay, I will say on that time because they are not present here, over there. Okay, so যখন কোনো ব্যক্তি তোমার সামনে উপস্থিত থাকবে না, তখন তুমি নাম ধরে তাকে, তার সম্পর্কে তুমি আইডেন্টিটি দেবে। ওকে, আর যদি সামনে থাকে, তাহলে আমরা প্রোনাউন ব্যবহার করব, কারণ তুমি তাকে দেখাতে পারছো। ঠিক আছে, সামনে তোমার পাশে আছে, সে তুমি দেখালে যে হি ইজ মাই ফ্রেন্ড, সি ইজ মাই সিস্টার। ওকে, সো দিস ওয়ে ইউ ক্যান এক্সপ্লেন দ্য সেন্টেন্স, ইউ ক্যান সে দ্য সেন্টেন্স। কারেক্ট। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভও কিন্তু নাউনের মধ্যে, এই সাবজেক্টের মধ্যে পড়ে। পজিটিভ অ্যাডজেক্টিভ কি? যেমন ধরো মাই ফ্রেন্ডস
are very naughty. So my friends, you are possessing your friend. Okay, my father is very tall. Possess, you are possessing your father. তুমি তোমার বাবাকে নিজের করে বলছো যে মাই। ওকে, তাহলে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভকে আমরা ব্যবহার করছি সাবজেক্টে। আর কিছু ব্যবহার হয় না আপাতত, আর তোমাদের কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। তোমরা নাউন, প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ সাবজেক্টে ব্যবহার করবো যাকে বলতে চাও, যার সম্পর্কে তুমি বলতে চাও। প্রথমে তার হয় নাম বলো যদি সে প্রেজেন্ট না থাকে, তোমার আশেপাশে না থাকে, বা দেখাতে না পারো যে ব্যক্তিকে তুমি বলছো, সেই ব্যক্তিকে তুমি যার সম্পর্কে বলছো তাকে যদি তুমি দেখাতে না পারো, তাহলে তুমি তার নাম ধরে বলবে প্রথমে, তারপরে তার সম্পর্কে হি বা সি ব্যবহার করবে। ওকে, বা দেও ব্যবহার করতে পারো। নেক্সট হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কখন ব্যবহার করবে? যখন তুমি দেখবে সে তোমার পাশে উপস্থিত আছে, অর্থাৎ সেই ব্যক্তি বা সেই বস্তু বা যার সম্পর্কে তুমি বলছো তাকে তুমি দেখাতে পারছো লোককে, তখন তুমি প্রোনাউন ব্যবহার করবে। আর পজেসিভ অ্যাডজেক্টিভ কখন ব্যবহার করবে? পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আমি লিস্ট দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পজেসিভ অ্যাডজেক্টিভ মধ্যে যেমন ধরো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এইগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো আমরা কখন ব্যবহার করি তোমরা জানো? আয়ের ক্ষেত্রে, মানে যখন তুমি তোমার নিজের ক্ষেত্রে পজেসিভ করে কাউকে বলবে, মাই ফাদার, মাই স্কুল, মাই টিচার, মাই ক্লাস, ওকে, তখন আমরা মাই ব্যবহার করব। কিন্তু যখন তুমি তোমার গ্রুপ ওয়াইজ ডিসকাস করবে, তুমি এবং তার সঙ্গে কেউ, তোমার সঙ্গে কেউ থাকবে, তখন তুমি আওয়ার বলবে। এরকম করে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি। ওকে, তারপরে আসছে আমরা বিভার্ব। বিভার্ব অবশ্যই লাগবে, ভার্ব ছাড়া তো বাক্য হওয়া সম্ভব নয়। তো বিভার্ব কীভাবে ব্যবহার করবে? বিভার্বটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার হিসেবে আমরা ব্যবহার করব। প্রেজেন্টে কী থাকে আমরা জানি সবাই, এম, ইজ, আর। পাস্টে থাকে ওয়াজ, ওয়্যার। ফিউচারে থাকে শ্যাল বি, উইল বি। ওকে, তাহলে এম, ইজ, আর কীভাবে ব্যবহার করে তোমরা জানো সবাই। আমরা এম ব্যবহার করি আয়ের ক্ষেত্রে, ইজ ব্যবহার করি একজনের ক্ষেত্রে, আর ব্যবহার করি একজনের থেকে বেশি হলে। আর ওরকমই পাস্ট টেন্সে মানে যেটা হয়ে গেছে, তখন আমরা ব্যবহার করব ওয়াজ একজনের জন্য, একজনের থেকে বেশি হলে ওয়্যার। আর ফিউচারে শ্যাল বি, আই আর উই এর ক্ষেত্রে, আর উইল বি বাকি সবার ক্ষেত্রে। একটা করে সেন্টেন্স বলা যেতেই পারে, যেমন আই অ্যাম এ টিচার। ওকে, হি ইজ মাই স্টুডেন্ট, ইউ আর ভেরি গুড স্টুডেন্টস। ওকে, আর ফিউচার পাস্ট টেন্সে আমরা ব্যবহার করবো কীভাবে? আই ওয়াজ আ স্টুডেন্ট ওয়ান্স আপন এ টাইম, ওয়্যার দে ওয়্যার মাই ফ্রেন্ডস বাট নাও দে আর নট your friends. Okay, maybe your friendship has been broken. Okay, আর নেই বন্ধুত্ব, তখন তুমি এটা বলতেই পারো। আর ফিউচারে শ্যাল বি, উইল বি আমরা কীভাবে ব্যবহার করব? ধরো তোমার সাবজেক্টে পরে শ্যাল বি কখন ব্যবহার করবো? আই আর উইয়ের ক্ষেত্রে, যেমন আই শ্যাল বি আ ডক্টর। ওকে, হি উইল বি মাই গুড ফ্রেন্ড। ওকে, এরকম করে আমরা বাক্য বানাবো। আর উইয়ের ক্ষেত্রে আমরা শ্যাল বি ব্যবহার করব, একই প্রসেস, একই নিয়ম। এরপরে আসছি আমরা হ্যাভ হ্যাজ ভার্ব। হ্যাভ হ্যাজও কিন্তু এইরকম নন অ্যাকশন সেন্টেন্সে ব্যবহার হয়। যেমন ধরো ওটা আমার গাড়ি, দ্যাট ইজ মাই কার। তুমি এখন বলতে পারো দ্যাটস আর ব্যবহার হলো, দ্যাট কীভাবে ব্যবহার হলো? দ্যাটটা প্রোনাউন একটা, ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি প্রোনাউন। আমরা যখন উল্লেখ করে বলি তখন দিস, দ্যাট দিয়ে উল্লেখ করতে পারি। ইটও বলি। ইট কখন ব্যবহার করব? যখন আমরা পরের ক্লাসে বলবো কীভাবে আমরা প্রোনাউনকে ব্যবহার করি, ঠিক আছে। প্রোনাউন ব্যবহার করার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা মেনটেন করলে তোমরা জানতে পারবে। এখন আমরা ওই ক্লাসটা নিচ্ছি না, এখন আমরা বাক্য বানানোর দিকেই ঢুকবো। তাহলে সাবজেক্টের পরে আমরা যখন বিভার্ব ব্যবহার করব, অ্যাম, ইজ, আর বা হ্যাভ হ্যাজকে ব্যবহার করতে পারি। হ্যাভ কখন ব্যবহার করব? যখন সাবজেক্ট প্লুরাল হবে। হ্যাজ কখন ব্যবহার করব? যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে। তবে আই আর ইউ এর ক্ষেত্রে এক্সেপশনাল হ্যাভই ব্যবহার হয়। ফার্স্ট টেন্সে হ্যাড সবার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যখন তোমার কাছে কিছু থাকবে বা কারো কাছে কিছু হবে, তখন আমরা সেটা হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করব প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হিসাবে। এরপরে আসছে অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে সাবজেক্টের সম্পর্কে তুমি যে কথাটা বলছো আইডেন্টিফাইড সেন্টেন্স বা নন অ্যাকশন সেন্টেন্সে, সেটাই তার অবজেক্ট। যেমন ধরো তুমি পাখিটাকে সুন্দর বলছো, তো দ্য বার্ড ইজ বিউটিফুল। অ্যাকচুয়ালি বিউটিফুলটা যদিও অ্যাডজেক্টিভ, কিন্তু এটাই তার সম্পর্কে তুমি বলছো, ঠিক আছে। এখানে ওটাই অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে যাবে, ঠিক আছে। ধরো তুমি বলছো যে দে আর মাই ফ্রেন্ডস, দে আর মাই ফ্রেন্ডস, দেটা সাবজেক্ট,
ফ্রেন্ডসটা অবজেক্ট। তো এখন কথা হচ্ছে যে আমরা কী কী ভাবে অবজেক্টকে ব্যবহার করব, রিপ্রেজেন্ট করতে পারি। আমরা নাউন হিসাবে ব্যবহার করতে পারি, প্রোনাউন হিসাবে ব্যবহার করতে পারি, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করতে পারি, পজেসিভ প্রোনাউন হিসাবেও ব্যবহার করতে পারি। আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। অবশ্যই পজ করে করে ওটা লিখে নেবে, পরবর্তীকালে তোমাদের সেন্টেন্স বানাতে কোনো অসুবিধা হবে না আশা করি। ওকে, তো আজকে এতটুকুই। তোমরা ভালো থেকো।